আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ স্কিল নিয়ে, আর তা হলো ইমোশন কন্ট্রোল। অনেকেই ভাবে এটা খুব জটিল বিষয়, কিন্তু এর একটি সহজ টেকনিক আছে। এই টেকনিক জানলে আপনি রাগ, দুঃখ, হতাশা কিংবা যে কোনো নেগেটিভ ইমোশন সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর এই কন্ট্রোল শেখা খুব জরুরি, কেননা জীবনে আমরা যা কিছুই চাই, সুখ, সাফল্য, তৃপ্তি, সব কিছুর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই নেগেটিভ ইমোশনগুলি। ভাবুন তো, কারো যদি খারাপ কোনো অভ্যাস থাকে, যেমন অ্যাডিকশন, সে মন স্থির করে যে আর কখনো করবে না, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর কারণটা মূলত সে জানে না যে নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। আসলে ব্যাপারটা হচ্ছে, যখন কোনো ইমোশন হঠাৎ আমাদের আঘাত করে, তখন ব্রেনের ইমোশনাল সিস্টেম পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তখন দরকার হয় সাময়িকভাবে সেই ইমোশনের সঙ্গে সরাসরি প্রক্রিয়া করা এবং একটু টাইম গ্যাপ তৈরি করা। দেখবেন মানুষ কখনো টানা বেশি রাগ ধরে রাখতে পারে না, একটু সময় নিলেই রাগ অনেকটা কমে আসে। তাই যখন কোনো ইমোশন হিট করে, যেমন রাগ, লোভ, তখন সঙ্গে সঙ্গে কিছু ফিজিক্যাল অ্যাকশন নিন। যেমন হাঁটতে বেরিয়ে যান, সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, ঘর গুছাতে শুরু করুন। ফিজিক্যাল পজিশন পরিবর্তন করলে ইমোশনও নিয়ন্ত্রণে আসতে পারে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি রাগান্বিত থাকো, দাঁড়িয়ে থাকলে বসে পড়ো, আর বসে থাকলে শুয়ে পড়ো। অর্থাৎ ফিজিক্যাল যে পজিশন আছে সেটা বদল করলে মনটাও শান্ত হতে শুরু করবে। তাই এই সহজ বিষয় মেনে চললে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ক্রোধ, লোভ থেকে হেফাজত করুক। আমিন।